আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেঘবালিকা ভালোবাসা গল্পের 32 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। তারপর অদ্রকে বিয়ে করে আমি চলে যাব। আমি রাজি হলাম। ভালোবাসার মানুষ বলে কথা, শেষ ইচ্ছা কখনোই অপূর্ণ রাখবো না। দুদিন পর নিধি আমাকে ফোন দিল, বলল অদ্র তো সাহস পাচ্ছে না, তোমার কাছে একটা জিনিস চাইবো, ধরে নাও এটা তোমার কাছে শেষ চাওয়া। আমি তাকে আশ্বস্ত করলাম, প্রথম হোক বা শেষ হোক, সব ইচ্ছা আমি পূরণ করব। নিধি আমাকে বলে আমাকে অদ্রের সাথে বিয়ের ব্যবস্থা করে দাও। কথাটি বলে ইফরাত মৃদু হাসলো। সে হাসির কোনো শব্দ হলো না। তারপর আবার বলা শুরু করলো। আমি ছেলেটার সাথে কথা বললাম। সে বলল আমি তো স্টুডেন্ট, বুঝতে পারছি না কি করব, ভয় লাগছে। আমি বললাম আপনি বিয়ে করতে চান কি না সেটা বলুন। তখন বললাম বাকি দায়িত্ব আমার। নিজের দায়িত্ব বিয়ে শপিং করলাম। চোখের সামনে নতুন বউ সাজলো নিধি, তবে আমার জন্য না, অন্য পুরুষের জন্য। নিজ দায়িত্বে নিজের সাক্ষী হয়ে নিজের প্রাক্তন বউকে বিয়ে দিলাম। আমার ভালোবাসার মানুষ আমার সামনে কবুল বলল। বুকের পাঁজর ভাঙার যদি শব্দ হতো, হৃদয় ভাঙার যদি শব্দ হতো, তাহলে আমার হৃদয় ভাঙার শব্দ যেদিন আসমান অবধি পৌঁছে যেত। মানুষ ভালোবাসতে ভয় পেত। আমার ভিতরে হাহাকার যদি পরিমাপ করা যেত, আমার শব্দহীন কান্না যদি প্রকাশিত হতো, তা দিয়ে একটি সাগর হয়ে যেত। আমি ওই ভাঙাচোরা হৃদয় নিয়েও নিজেকে রিকভার করেছি, কিন্তু রাস্তাটা কিন্তু মৃদুশীলন ছিল না। ডিভোর্সি শব্দটা ইফরাতের সাথে জড়িয়ে যে নতুন পৃথিবী আমি দেখছি, সেখান থেকে নিজেকে দাঁড় করানো এতটা সহজ ছিল না। গল্পটা 2 মিনিটে বলতে গেলেও অনেক সময় সে কষ্টে কাটিয়েছে। নিজের অস্তিত্বকে বিলীন করা যায় না। ইটস আই প্র্যাকটিস। অনেক 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 কথা বললাম সিনথিয়া। এর কারণ হলো তোমার বলা রাফির বিয়ের ডিসিপশন অনেকটা হৃদয় থেকে অনুভব করেছিলাম। এই ব্যথা আমি বুঝি। আমি চাইনি তুমি ভেঙে পড়ো, আমি চেয়েছিলাম তুমি স্ট্রং থাকো। এর কারণে আমি তোমার সাথে বরাবর ফিল্ডিং করেছিলাম, কিন্তু এই ফিল্ডিং হওয়াটা ডিনসাইন্ট দিবে ভাবুনি। আমি অনেক কিছু পার করে এসেছি। চোখ দেখলে মাইন্ড রিড করতে পারি, তোমাকেও রিড করে ফেলেছি। তুমি আমার ছোট্ট মনে আমার জন্য সপোর্ট কর্না বই বেড়াচ্ছ, এটা আর না বারুক। ইস আই লং ইমোজেশন। সিনথিয়া অপদস্থ কেঁপে ওঠে। বুকের ভিতরে কোনো একটা জায়গায় তীব্র শব্দ হয়। হৃদয়ে মধ্যকাল লুকিয়ে রাখা ডায়েরির পাতাগুলো আজই ইফরাত চোখে পড়ে নিয়েছে। কি হবে এখন? ইফরাত পিছনে ঘুরে পলকহীন দৃষ্টিতে সিনহা চোখে চোখ রাখে। ইফরাত ধরা পড়ে চুরের মতো চোখ সরিয়ে নেয় সিনথিয়া। এই সুচালো চোখ দিয়ে কি ইফরাত সব পড়ে নিল? ইফরাতের ধীর শান্ত গলা, প্রয়োজনে মরে যাওয়া তবুও ভালোবাসার বিষয় পান করা নয়। পাওয়া যতটা সুখ ধরে রাখা এর চেয়ে বেশি কঠিন, আর পেয়ে হারানো আরো বেশি তীব্র যন্ত্রণা। আমি চাই না তোমার ভিতরে আমার জন্য কোনো অনুভূতি থাকুক। সিনথিয়া মনের সাথে কথা বলে। এই মুহূর্তে তার কি কোনো উত্তর দেওয়া উচিত? এত সিনিয়র একজন মানুষের সাথে মুখে মুখে কথা বলা কি উচিত? কিন্তু ভালো তো সে বেশি ফেলেছে। ভালোবাসা যদি ফিরিয়ে নেওয়া যেত, তাহলে পৃথিবীর এত যন্ত্রণা কেউ বয়ে বেড়াতো না। আর বুকের মধ্যে লুকানোর কথা যখন বেরিয়ে গিয়েছে, এই মুহূর্তে তার পিছনে হটে লাভ নেই। জয় পরাজয়ের যুদ্ধ এখন সামনাসামনি। সিনথিয়া কাঁপা কাঁপা গলায় বলে, ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা শ্রদ্ধা, পবিত্র অনুভূতি। ভালোবাসা কখনোই অন্যায় নয়। না পাওয়ার যন্ত্রণা পরিধি বিশাল। যে আগুনে আমি পড়ছি সে আগুন কেউ না পুড়ুক। আপনি চাইলে আমি পুড়ব না, তবে পুড়ালে তো পুড়তেই হবে। প্রথমত তুমি বাচ্চা একটা মেয়ে, কঠিন পরিস্থিতিতে রিকভার করা ওয়েট আমি দেখেছি। ডাস্টমিন্ট এই নাও, সব বলার রাইট আমি দেব। আমি কোনো রাইটার চাইনি। আপনার উপহার কথা বলার সাহস আমার নেই। আমি আপনাকে সম্মান করি, আর বুঝি যখন ফেলেছেন ভালোবাসা প্রকাশ করতে আমার সংকোচ নেই। ভালোবাসার অপর নাম যদি ভালো রাখা হয়, আমি একবার ভালোবেসে দেখতে চাই। আমি ভালো রাখতে জানি, আমি ভালোবাসতে জানি। ভালো রেখে ভালোবাসার মানুষকে কখনো ধরে রাখা যায় না, সেটাই ভুল মানুষের ক্ষেত্রে। আমি একটা সুযোগ চাই, আমি আপনাকে ভালো রাখতে চাই স্যার। ইফরাতের গলা ঝাঁঝালো, চোখে রাগ স্পষ্ট। ডোন্ট কেয়ার লিমিট। বাচ্চা ভেবে তোমাকে শুধু রেড জোন চিনাতে এসেছি। সবর ভেবে কতটা তাকে তুমি ভুল করো না। আমি কিছু ভুলিনি। ওই কঠিন হৃদয়কে আমি স্পষ্ট করতে চাই। হৃদয়ের সমস্ত ভালোবাসা নিরিং দিয়ে আমি সকল কষ্ট ভুলাতে চাই। আমার হৃদয় পাথর। এই হৃদয় না আছে, না দুঃখ আছে, কষ্ট। সে এসবের কোনো প্রয়োজন পড়বে না। তোমাকে অ্যালার্ট করা আমার রেসপন্সিবলের মধ্যে পড়ে। অ্যালার্ট করেছি, আমার কাজ শেষ। সিনথিয়া এক পা সাহস নিয়ে এগিয়ে যায়, আকাশের দিকে মুখ করে তাকায়, দু হাতে মুক্তি পাখির মতো ছড়িয়ে দেয়। ভিতরে দিরিম দিরিম বাঁচতে থাকে অনুভূতি। তার বুকের মধ্যে সকল দুর্বলতা ভয়কে বন্দি করে ফেলে। এই আকাশ বাতাস যা জ্যোৎস্না এই মধ্যরাতের এই পুরো পৃথিবীকে সাক্ষী করে রেখে বলছে ভালোবাসি। এই লৌহীন কঠিন হৃদয়কে ভালোবাসি, ওই কঠিন মানুষটাকে ভালোবাসি। ইফরাতের গলা ধমকের সুর। স্টপ ইউর। চেপে রাখা ভয়গুলো ছিটকে বেরিয়ে আসে।
দুপা পিছিয়ে দাঁড়ায় সিনথিয়া, কাপা কাপা গলায় বলে, বাক স্বাধীনতার আপনি যেমন স্বাধীনতা সেরকম আমিও স্বাধীনতা। ভালোবাসার বলাটা আমার বাক্য স্বাধীনতার মধ্যে পড়ে, আপনি চাইলে ইগনোর করতে পারেন। আর একবারও এসব টলারেট করবো না। এই কঠিন হৃদয় পাথরের মন কোনো কিছুই দিয়ে তুমি স্পষ্ট করতে পারবে না। শুধু শুধু ব্যথার চেষ্টা করে নিজেকে কষ্ট দিও না। ভুল মানুষের আঘাত যে হৃদয়ের পাথরে পরিণত হয়েছে, আমার হৃদয়ের শ্রদ্ধতম ছোঁয়া দিয়ে সেই পাথরে আমি ফুল ফুটাবো। ইটস মাই চ্যালেঞ্জ। বাসায় চলো, আমার ট্রিট। ইফরাত কোনো কথাই যেন শুনে না, সোজা বাইকে বসে আর সামনে তাকিয়ে থাকে, না বলে কথা না দিয়ে ইশারা। সিনথিয়া বাচ্চা বিড়ালের মতো হয়ে ছিটিয়ে গিয়ে বাইকে বসে ধরে বসার সাহস নেয়। ইফরাতের চোখ মুক্ত শক্ত, কাট কাট গলায় বলে সে, ধরতে নিষেধ করিনি। সিনথিয়া বিষণ্ণ চোখে তাকায়। এ মুহূর্তে তার ওপর রষ্ট হওয়া ইফরাত তাকে বসতে বলেছে। তার কল্পনার মধ্যে ইফরাতের কঠিন উত্তর। সিনথিয়া প্রস্তুত হওয়ার অস্পষ্ট পূর্বের জায়গায় ফিরে এই লোক তাকে উঠতে বসেছে, আপনি আপনি করবে। এর চেয়ে চুপ করে থাকাই ভালো। ফেরার পথ মনটা ক্রসকম খাওয়া হয়ে আসে। তার চেয়ে ভালো ছিল কিছু না বলার। আর একটু সময় অত্যন্ত পাশে থাকতে পারতাম। খোলা আকাশে নিচে অনুভূতির ডায়েরিটা না মেলে ধরতেই হতো। জোর করে কি ভালোবাসা হয়? অপর প্রান্তে মানুষটার যদি অনুভূতি স্পর্শ না করা যায়, নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নেয় সিনথিয়া। তারপর বলে, একটা পার্সোনাল কোশ্চেন করা যাবে? ইফরাত একটা শব্দ উচ্চারণ করে, বলো। সিনথিয়া সামনের দিকে মুখ বাড়িয়ে বলে, আপনি কি আপনার এক্সকে এখনো ভালোবাসেন? না মানে আপনি কি কখনো বিয়ে করবেন না? আমি একবার বলেছি বা কোথাও একটা লিখেছিলাম, তাকে ভালোবেসে আমি সন্ন্যাসী হতে চাই। তা নেই তাহলে? তাহলে কিছু না। ইমোশন দিয়ে বিচার করার বয়স আমার নেই। বিয়ে অবশ্যই করব, তবে এসব পাগলামের কোনো জায়গা নেই। এজন্যই হাই অ্যালার্ট তোমার জন্য। সত্যি একদিনে এখানে আসেননি। যদি আমি না চাই, ভালো তো বেশি ফেলেছি, ভালোবাসা তুলে নিব কি করে? এটা কি সম্ভব? ওইটা ভালোবাসা না। সিনথিয়া, ডায়েরি পড়ে তোমার মনের স্পষ্ট করুণতা তৈরি হয়েছে, ওজন্যই মনে হচ্ছে ওইসব। তাহলে যারা জানে না তারা কি আপনাকে ভালোবাসেননি? কেউ আমার পজিশন আর কেউ আমার ক্ষমতাকে ভালোবাসে, বাকি সব পাগলামি। আর এসব আমার মানতে গেলে দেশের অর্ধেক মেয়েকে আমার বিয়ে করতে হবে। তাহলে কেমন মেয়ে বিয়ে করবেন সেসব তোমার জানতে হবে না। নিজের লিমিটের মধ্যে থাকো। তোমাকে ট্রমা থেকে দূরে রাখার জন্য শুধু ফ্রেন্ড বানিয়েছি। সিনথিয়া পরে প্রশ্ন করতে ভয় পায়, তাই নিজের ইচ্ছেকে দমিয়ে রাখে। এখন প্রশ্ন করলে বলা যায় না, মাঝরাতে ফেলে রেখে চলে যেতে পারে। সকাল সকাল শুভ তেজের অনুভূতি। সিনথিয়া মিষ্টি মিষ্টি অনুভূতি নিয়ে ঘরে ফিরেই ঘুমে ডুবে যায়। ওইদিকে সিনথিয়ার চোখ ঘুমের রাজ্যে গুম। শরীর দুর্বল লাগছে খুব, তবে ঘুমানোর উপায় নেই। রাজ্যের কাজ জমে আছে, হাতে হাত কাজ করে দিতেই হবে। আর একবার সিনথিয়াকে দেখে আসবে। মনের দুটো কোথাও বলার দরকার। সাগর পরিমাণ কথা জমে গিয়েছে। রিমা ঘুম থেকে উঠে ঘর ঘুষায়। ভাঙা হৃদয় জোড়া লাগানো এত সহজ না। রাত দিন চোখ ভিজে থাকে, আর পারা যাচ্ছে না। যে মানুষটা তাকে ঠকিয়েছে, তাকে এই দুর্দশার দিকে ঠেলে দিয়েছে, যার জন্য এই করুণ পরিণতি, তবুও তার কথাই মনে পড়ে। আসলে না পাওয়ার জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষাই বেশি। দীর্ঘশ্বাসের রিমা, আর পাওয়া যাচ্ছে না। নিজেকে গুছিয়ে না নিতে পারলে নিজের সাথে বাচ্চাটার জীবন হুমকির মুখে পড়বে। বাঁচতে যখন হবে, সত্য হতেই হবে। সিনথিয়া গভীর ঘুম। পাশে বসে আছে তিথি। আলতো হাতে সিনথিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তিথি, তবুও ডাকছে না। অনেকটা সময় খুব যন্ত্রণায় কাটিয়েছে মেয়েটা। তারা মেয়েটার জন্য কিছুই করতে পারেনি। তিতা হলেও সত্যি, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। এখন পৃথিবী একই সময়ে কারো জীবন সুখময়, আরো কারো জীবন কষ্টের জর্জরিত। এইটা পৃথিবীর নিয়ম। এই নিয়ম অপেক্ষা করার সাধ্য কারণে। সিনথিয়া ঘুমের ঘরে চোখ আলতো করে চোখ খুলে, তারপর লাফিয়ে উঠে বসে, তুই আসতে কখন এলি? বেশিক্ষণ না পাখি, কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে তো এত খুশি যে কেন? সুখ করে মরে যেতে বলছিস? মোটেও না পাখি, যত তাড়াতাড়ি রিকভার করবি ততই ভালো। ভুল আঁকড়ে বেঁচে শুধু সময় নষ্ট। স্যার না বুঝলে বুঝতাম না। কেন? কোন স্যার? এসপি স্যার। ও মাই গড, দেখে তো মনে হয় সে গম্ভীর রাগী কথাই বলে না, প্রয়োজনের চেয়ে সবচেয়ে বেশি কথা বলে না। তবে আমাকে খুব সাপোর্ট দিয়েছে। স্যারের কথা সবাই জানে, তিনি খুব অনেস্ট একজন পুলিশ অফিসার। তার পার্সোনালিটি চোখে পড়ার মতোই। সিনথিয়ার মাথা ঝাঁকায় আর বলে, তিথি দুটি ব্রু কুঁচকে নেয়। তারপর বলে, কথা বলতে ব্লাস হচ্ছে কেন? এমন তো তুই ছিলি না। সামথিং ইজ রং। ভালোবেসে ফেলেছি মানে ভালোবেসে ফেলেছি তারে। আর ইউ শিওর? ইয়েস, 100%। জানে কিন্তু পাত্তা দেয় না। এসপির সাথে প্রেম এতটা কেমন না? এটা কি সম্ভব? অসম্ভবের কি আছে? না, তবে স্যার সহজে মেনে নিবে না। তার উপর
এজের একটা গ্যাপ, তাতে কি ভালোবাসা দিয়ে এই গ্যাপ পূরণ করে নিব। আরে তুই তো এমন ছিলি না, রাফি ভাইকে কি এত দ্রুত ভুলে গিয়েছিস? একটা বিবাহিত প্রতারকের জন্য জেল খেটেছি, আরো ধরে রাখতে বলছিস? আমার শাস্তি দরকার। যা হয়েছে ভালোই হয়েছে পাখি, জীবন সুন্দর। কষ্ট খামছে ধরে থাকা একটি ভুল থেকে যত দ্রুত রিকভার করা যায় ততই ভালো। রাফির কথা কখনোই উচ্চারণও করবি না। ভুলে যেতে চাই, মুছে ফেলতে চাই, জীবন সুন্দর করতে চাই। জীবনকে সুযোগ দেওয়া প্রয়োজন। ঠিক পাখি, এত দ্রুত তুই বুঝবি ভাবিনি। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।